ভাই দাঁড়াও, তুমি কই যাইতেছো? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আরে ভাই, তুই হঠাৎ করে গ্রামে আইছস? আরে তুই আমার খবর দিতে, আমি তোর স্টেশন থেকে আগে আনতাম। আয় আমার বুকে আয়। দাঁড়াও, দূরে থাকো, একদম দূরে থাকো। তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তোমার এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে তুমি আমার কাছে আসবে না। তুমি জানো আমার এই জামা কাপড়ের কত দাম? আর আমি যে সেন্টটা ব্যবহার করি, সেই সেন্টটা তোমার 1 বছরে কামাই করেও তুমি কিনতে পারবে না। তুমি আসছো আমাকে জড়িয়ে ধরতে এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে। শোনো, আমি তোমার সাথে কোলাকুলি করতে আসি নাই, আমি আসছি জরুরি একটা কথা বলতে। জরুরি কথাটা বইলে আমি একটু পরেই শহরে চলে যাব। ঠিক আছে ভাই, আমার এই ময়লা শরীর লইয়া তোর আমি জড়াইয়া ধরতাম না। তুই কষ্ট করে শহর থেকে কিতার লাগে আইসস, এটাই শুনবাম। তার আগে তোর শরীর থেকে না দেখ গাম বাড়িতেছে। আয় ঘরে আয়, একটু ফ্যানের বাতাস খা, শরীরটা আগে জোড়া, পরে না হয় তোর গুরুত্বপূর্ণ কথা আমি শুনবাম। হ্যাঁ শোনো, আমি এই বাঙা বাড়িতে বসতে আসি নাই। আমি তোমাকে বলছি না, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। আমার কথা বলা শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। আমার গ্রাম একদম ভালো লাগে না। আমি শহরে এসি রুমে বড় হয়েছি। এসি রুমে থাকতে থাকতে আমার এই গ্রামের পরিবেশ এখন আর ভালো লাগে না। আমি এখনো 2 মিনিটও টিকতে পারতেছি না, আমি এক্ষুনি চলে যাব। ঠিক আছে ভাই, আসলে আমি তো তোর শুরুকাল থেকে এসি রুমে কিলে আবরা করাইছি। তোর এসি রুমে থেকে অভ্যাস, গ্রাম যে ভালো লাগতো না এটা আমি জানি ভাই। ঠিক আছে, তুই কিতা কইবে জরুরি কথাটা আমারে ক। আচ্ছা ঠিক আছে, শোনো, বাবা মৃত্যুর সময় অনেক সম্পত্তি আমাদের রেখে গিয়েছিল, কিন্তু তুমি তো তোমার ভাগের সয় সম্পত্তি যা কিছু আসছিল সব কিছুই বিক্রি করে দিছো। আছে শুধু এই বাড়িটা। আমি এই বাড়িটা বিক্রি করতে এসেছি। শুধু বিক্রি করতে এসেছি না, বিক্রি করেও দিয়েছি, অ্যাডভান্স কিছু টাকাও নিয়ে এসেছি। তাই এই দলিলে তোমার একটা সিগনেচার লাগবে। তুমি এই দলিলে সিগনেচার করে দাও, আমরা বিকালেই চলে যাব। এই নাও দলিল, এখানে একটা সিগনেচার করে দাও। নাও, এই রে পিঙ্কি, কলমটা দাও, এখানে একটা সিগনেচার করে দাও। ভাই তুই এটা কি কইতেছস? তুই এটা কি কইতেছস? বাড়ি বিক্রি করে দিছস মানে? এই এই বাড়িটা হইছে আমার বাপ দাদার ভিটা। এই বাড়িটা যদি তুই বিক্রি করে দেস, আমি কই থাকবাম? আমি কই যাইম? আমি মাইসের বাড়িতে কামলা দিয়া তোর আমি লেয়াভাড়া করাইছি, আর আজকে তুই ঢাকা শহরকে বড় হইছস, এসি রুমও থাকস, আর তুই এই বাড়িটা বিক্রি করে দিলে? বাইরে তুই যদি বাড়িটা বিক্রি করে দেস, আমি কই যাইম? কই থাকবাম? আমার কি তো হইব? এই থামো, আমার সামনে মায়া কান্না করে কোনো লাভ নাই। তুমি কই থাকবা, কি করবা, কি খাইবা, এটা তো আমার দেখার বিষয় না। তোমার বাগের যত সয় সম্পত্তি ছিল সব তো তুমি বিক্রি করে দিছো। আছে শুধু এই বাড়িটা, আর এই বাড়িটা আমার। এই কারণে আমি এই বাড়িটা বিক্রি করে দিছি। বাইরে তুই এটা কি কইতেছস? আমার বাগের সব সম্পত্তি আমি বিক্রি করে দিছি। এই সম্পত্তি কি আমার লাগে বিক্রি করছি? তোর লাগে বিক্রি করছি। তোর শহরে কেড়ে আবার করাইছি। আমি তোর লেগে লাতে বিয়া শাদি করছি না, আর আজকে তুই কি কইতেছস এটা যে তোর বাগে বাড়িটা তুই বিক্রি করে দিবি? শুনো, আমি তোমাকে আগেই বলছি, আমার সামনে মায়া কান্না করে কোনো লাভ নাই। তোমাকে বলছি এখানে সই করতে, তুমি তাড়াতাড়ি সই করো। আমি একটু পরেই শহরে চলে যাব। আমি বলছি না আমার গ্রাম ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি করো তো, এখানে সিগনেচার করো, করো করো। ভাই, তুমি যে দলিলে সিগনেচার করে দিছো, তুমি তো এতটা মূর্খও না। সামান্য কিছু পড়ালেখা করছো, এই দলিলটা পড়ার মতো সামর্থ্য তোমার আছে। তুমি জানো না কোনো কিছুর মধ্যে সিগনেচার করলে আগে পড়ে দেখতে হয়, তারপরে সিগনেচার করতে হয়। আমি বললাম আর তুমি সিগনেচার করে দিয়ে দিলা। তুমি আসলে বিষয়টা দেখলা না। আমি তো কিছুই বুঝলাম না ভাই। বাইরে তুই এসেছিস আমার প্রাণের ভাই, আদরের ভাই। তুই সাধারণ একটা কাগজ সই চাইছ, এইটা আমি দিতাম না? এটা আমার হরণ লাগবো? এই তুই যদি চাইতে এতে আবার কই গেল জিরে দেখাবো। পিঙ্কি দেখছো, এই হচ্ছে আমার ভাই, আমার প্রাণের ভাই, আমার বাবার মতো ভাই। আমি বলছিলাম না তোমাকে, আমার ভাই আমার জন্য এই পৃথিবীতে সব কিছু করতে পারে। তুমি আজকে প্রমাণ পাইলা তো? হ্যাঁ মজনু, আমি প্রমাণ পাইছি। আসলে আমি ভাইয়াকে ভুল বুঝছিলাম। এখানে এসে দেখি ভাইয়া একজন মাটির মানুষ, আর তুমি যে শহরে বাড়িটা করছো, ওই বাড়ির একমাত্র হকদার হচ্ছে আমাদের এই বড় ভাই। হ্যাঁ পিঙ্কি, তুমি কথাটা ঠিকই বলেছো। ভাই তুমি আমার কাছে আসো। ভাই তুমি আমাকে মাফ করে দিও, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আমরা আমাদের এই বাড়িটা বিক্রি করতে আসি নাই। আমি ঢাকা শহরে 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করেছি। সেই বাড়িটা তোমার নামে লিখে দিব বলে তোমার একটা সিগনেচার লাগতো, এর জন্য এই দলিলে একটা সিগনেচার নিলাম। আর রাস্তায় দিয়ে আসার সময় পিঙ্কি আমাকে বলতেছিল, কেন এই 2 কোটি টাকার বাড়ি
তোমার নামে লিখে দিলাম। কেন যে আমি তোমার নামে 2 কোটি টাকার বাড়িটা লিখে দিলাম সেটা বোঝানোর জন্যই এই নাটকটা করেছি। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। ভাইয়া ও যা বলছে ঠিকই বলছে, ভাইয়া আমাদেরকে মাফ করে দেন। এই পাগলটা কি কয়, হে নাকি আমার নামে ঢাকার শহর 2 কোটি টাকা দামের একটা বাড়ি করছে। এই ভাই, এই আমি ঢাকা শহর গিয়ে কি করবাম? আমি গ্রামের মানুষ, আমি গ্রামে থাকি, গ্রামে থাকি অভ্যাস। আমি কি ঢাকা শহর থাকতে পারবাম? সব কিছু তোরারই থাকবো। আমি বাড়ি দেখি তো করবাম। তুই তো জানোস আমি বিয়া শাদি করছি না, আমার কোনো পুত্র সন্তান নাই, যা কিছু আছে সব কিছু তো তোদেরই। আয় ভাই ঘরে আয়, পরে সব কথা হবে। আয় ঘরে। আচ্ছা ঠিক আছে ভাই, শোনো এই টাকাটি রাখো আর এই দলিলটা তুমি রাখো। শোনো তোমাকে একটা কথা বলতেছি, আমরা ঘরে যাব ঠিক আছে, কিন্তু ঘরে গিয়ে খাওয়া দাওয়া করিয়া বিকালবেলা তুমি সহ আমরা সবাই ঢাকা চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আয় ঘরে আয়, ঘরে আয়।